আজকে রান্না করছি চিকেন দিয়ে মিক্সড সবজি ভাজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। এই মজাদার সুস্বাদু ভাজিটা আমি কীভাবে করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি কিসের, চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকে যেহেতু মিক্সড সবজি ভাজি করব তাই আমার অনেক ধরনের সবজি লাগবে। সো আমি এখানে 2 ধরনের সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ গাজরগুলো কিন্তু একদমই ফ্রেশ, আর সাথে কিন্তু নিয়ে নিয়েছিলাম ফুলকপি। এই ফুলকপিটাও কিন্তু একদমই ফ্রেশ, বাজার থেকে কিনে আনা একদম ফ্রেশ টাটকা ফুলকপি। এখন এই সবগুলো সবজি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। এই তো সবগুলো সবজি কিন্তু আমি খুব সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি আলুও নিয়ে নিয়েছি। ফুলকপি আর গাজরের সঙ্গে কিন্তু আমি এখানে আলুও নিয়ে নিয়েছি। আমি ফুলকপি, গাজর আর আলু ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমি কতটুকু সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এই টুকরো করে কেটে রাখা সবজিগুলো ভালোভাবে ধুয়ে নেব। তো এরপর যে আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী পানি। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে সবজিগুলো ধুয়ে নেব যাতে সবজিগুলো প্রপারভাবে ক্লিন হয়ে যায়। তো আমার কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো সবজি একটি ছাঁকনিতে তুলে নিব। তো এরপরে যে আমি ছাঁকনিতে তুলে নিচ্ছি। এই তো সবগুলো সবজি কিন্তু আমি ভালোভাবে ছাঁকনিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সবগুলো সবজি কিন্তু তুলে নিয়েছি, আর সবজিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন রান্না করে নিব। ফার্স্টে এই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল, আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর ছিলে রাখা কাঁচামরিচ। এখন আমি ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজগুলো একটু ভালোভাবে এখন ভেজে নিব যাতে প্রপারভাবে একটু ব্রাউন কালার হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এরপর যে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মেখে রাখা মুরগির মাংস। এখানে আমি চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে দেন সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনের ম্যারিনেট করা পিসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে একটু ভেজে নিব। চিকেনটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। সো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি ভালোভাবে মিক্সড করে নেব যাতে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিতে পারি। মশলাগুলো কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। সো এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এখন আমি ভালোভাবে আবার একটু নেড়ে নিব যাতে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মিক্সড সবজিগুলো। আমি এখন সবজিগুলো ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে মিক্সড করে নিব। মশলার সাথে ভালোভাবে আমি সবজিগুলো মিক্সড করে ফেলেছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরুর লিকুইড দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে নিব। সবজিগুলো কিন্তু ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো এরপর যে আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবজি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আমি যেহেতু 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি, কারণ সবজি থেকে যে পানিটা বের হয়েছে তাতে কিন্তু প্রপারভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। সো এই পর্যায়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। তো ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে জাল দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। তো এই পর্যায়ে আমি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন যে পানিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। তো আমার ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আর কিছুক্ষণ সবজিগুলো রান্না করে নেব। তো এই পর্যায়ে আমি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো। এখন আমি একটু নেড়ে নিব যাতে টমেটোর সঙ্গে সবজিগুলো মিক্সড হয়ে যায়।
সবজির সাথে কিন্তু আমি ভালোভাবে টমেটো মিক্সড করে নিয়েছি। সবজিগুলো এখন আমি জাল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। ভাজিগুলো কিন্তু আমার ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। এখন সবজির সাথে ভালোভাবে আমি ধনিয়া পাতাটা মিক্সড করে নিব। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এই তো সবজি ভাজিটা কিন্তু প্রপারভাবে কুকড হয়ে গিয়েছে। এখন কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি। এখন আমি একটি বলে সবগুলো সবজি বেড়ে নিব। এই তো রান্না করে ফেললাম ভীষণ মজাদার চিকেন দিয়ে মিক্সড সবজি ভাজিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে। এই মিক্সড সবজি ভাজির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।